হ্যালো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের এই নিউ ইয়ারের দিনে আমরা যাচ্ছি তপনে রাধা গোবিন্দের মন্দিরে ঠাকুর দর্শন করতে। সাথে কারা কারা যাচ্ছে জানো? বাবা, মা, বোনের শাশুড়ি মা, আমরা দুটো টোটো মিলে সবাই যাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি মা যেতে পারলো না, কারণ তাদের এক জায়গায় ইনভাইট রয়েছে, সেখানে তারা গিয়েছে। এখন সর্ষের ফুলের সিজন, তাই সর্ষের ক্ষেতে সর্ষের ফুলে ভরে গিয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর যদি আমরা একটু আগে বেরোতাম তাহলে এখানে আমরা ফটো তুলতে পারতাম, কিন্তু যে টাইমে বেরিয়েছি এখন ফটো তুলতে গেলেই সন্ধে হয়ে যাবে, আর সেই ঠাকুরের মন্দিরে আমরা যেতে লেট হয়ে যাবে। সেই কারণে আজকে আর আমরা সর্ষের ক্ষেতে নামলাম না, সোজা চলে এসেছি তপনে রাধা গোবিন্দের মন্দিরে। মা বাবারা এখনো এসে পৌঁছয়নি, আমরাই আগে পৌঁছে গিয়েছি, তাই আমরা এখানে ওয়েট করছি মা বাবার জন্য। মা বাবারা এলে সবাই একসাথে মন্দিরে প্রবেশ করব। এখানে কতগুলো রথ রয়েছে, রথের দিনে এই রথগুলো বের করে, তো খুব সুন্দর কাঠের কারুকার্য করা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো অনেক বছর পরে আমরা এলাম এখানে। একবার পয়লা বৈশাখে আমরা এসেছিলাম, তাও 3-4 বছর আগের কথা। তো এতদিন বাদে এসে বেশ সুন্দর লাগছিল। কোনো একটা জায়গায় ফ্যামিলির সবাই মিলে গেলে বেশ মজা লাগে, সেই মজাটাই আমরা পাচ্ছি এখন, কারণ অনেকজন মিলে এসেছি, তো গল্প করতে করতে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। আর বছরের ফার্স্ট দিন বলে ভালো নাকি কাটলে সারা বছরই ভালো কাটে। আর এই যে মন্দিরের পেছন সাইডে এসেছি আমরা, এই কাজগুলো দেখছি মন্দিরের। এবারে চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। এর আগের বারে যখন এসেছিলাম মন্দিরের ভেতরে কাজ চলছিল, এত কিছু ছিলই না। এবারে এসে দেখছি সব কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব সুন্দরও লাগছে। চলো ঠাকুর দর্শন করে আসি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ, তার সখীরা প্রত্যেকেই রয়েছে। সব ঠাকুরকে আমরা প্রণাম করলাম। তারপরে পাশে চলে এলাম, এখানেও দেখো মহাদেব রয়েছে, তার সঙ্গে অনেক ঠাকুর রয়েছে। এখানেও দেখলাম শীতের সিজন, তাই চাদর পরিয়ে দিয়েছে ঠাকুরগুলোকে। এখানে কালীমা আছে, এখানে প্রণাম করলাম। তারপরে চলো ওদিকটা গিয়ে দেখি। কি সুন্দর লাগছে তাই না? চাদর পরিয়ে, সুন্দর শাড়ি পরিয়ে ঠাকুরকে সাজিয়ে রেখেছে, দেখতেও বেশ ভালো লাগছে। রাধা গোবিন্দের দর্শনে এসেছি, কপালে তিলক দেব না সেটা তো হতে পারে না, তাই মারা প্রত্যেকে এক এক করে তিলক পরছিল, আমিও দেখো পরে নিয়েছি। আমরা নিচে নেমে এলাম, এখানেও কিছু ঠাকুর রয়েছে সাইডে। তো এখান দিয়ে দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে, পাশে পুকুর রয়েছে। এই পুকুরে গোপালকে ঘুরাতে নিয়ে যায়, আবার স্নানও করায়। খুব সুন্দর বাঁধানো সিঁড়ি, আর এখান থেকে দেখতেও বেশ অপূর্ব লাগছিল। চারিদিকে ঘোরা শেষ করার পরে আমরা কিছু ফটোও তুলেছিলাম, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
এদিকে আরো ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলো আমরা দেখছি। দেখে আরো দেখো ওদিকে অনেক কিছু রয়েছে, আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখবো এখন। এই রাধা গোবিন্দের মন্দিরে বড় বড় গরুও পালা হয়, এই গরুর দুধ দিয়েই ঠাকুরের ভোগ হয়, সবকিছু হয়। সবকিছুই ঘুরে দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। চলো টোটোতে উঠে পড়ি। তো আমরা এই টোটোতে উঠেছি আর বাবা মারা ওই টোটোতে উঠেছে। তো একসাথে গল্প করতে করতে, মজা করতে করতে বাড়ি ফিরছি। ওকে, আজকের মতো টাটা।